দেখেন এটা আবার কেমন আলু, দেখে তো মনে হবে একদম গাছের শিকড়। দেখি তো কপি আসছে, কত টাকা বীজ বিক্রি হইতেছে? হ্যাঁ 30 টাকা পিস না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একদম ভোরবেলা বের হয়ে গেলাম আর কি, এই যে বাজার করার জন্য। ভোর বাজারে যাব একটি, তো তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও তৈরি করি, যে বাজারে কি কি পাওয়া যায়, কোন জিনিসের দাম কী রকম, সেগুলো জানাবো ইনশাল্লাহ। আর বাকি আলাপ বাজারে যেতে যেতে করি। তো রওনা হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমার মেইন রোডে যেতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু যাচ্ছি সেই বিখ্যাত মাহমুদনগর ভোর বাজারে, যে বাজারটা আমাদের আশেপাশে যত বাজার আছে তার মধ্যে কিন্তু এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট বাজার সকালের জন্য। তো সেখানেই আমি যাচ্ছি। তো আপনারা সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন কিন্তু বর্তমানে হালকা শীত পড়তেছে, দেখেন যে সামনে কিন্তু কুয়াশাও পড়ছে। তবে এখন কিন্তু সবার একটু সতর্ক থাকা উচিত, কারণ এখন যেহেতু সিজন চেঞ্জ হইতেছে, এখন কিন্তু অনেকেরই ঠান্ডা জ্বর হইতেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অবশেষে পৌঁছে গেলাম। চলেন এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে ভোরবেলা কিন্তু বাজার শুরু হয়ে গেছে। দেখেন মানুষজন কিন্তু তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে যে বসে আছেন। হ্যাঁ, একদম টাটকা শাকসবজি এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি নিয়েছেন? লাল শাক না? দেখি আটি, দেখি কয় টাকা আটি এগুলা? 5 টাকা আটি না? আচ্ছা আচ্ছা, এগুলা কি? যে এটা আলু নাকি? দেখেন এটা আবার কেমন আলু, দেখে তো মনে হবে একদম গাছের শিকড়। দেখি তো এখানে তো ভিড়। মূলা শাক কত করে আড়ি বিক্রি করতেছেন? 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা না? 10 টাকা আটি। লাল শাক 3 আটি 20 টাকা। ধন্যবাদ। 10 টাকা আটি না? বাহ, দাদা এই কয় চলে না? বাহ, দেখি সুন্দর সুন্দর অনেকগুলো লাউ আনছে না? কি কিনবো ভাবতেছি। কয় টাকা আটি এগুলা? আবার জুলুম হয়ে যায় এটি। 5 টাকা আটি না? এটা কি ডাঁটা শাক নাকি? এটা ডাঁটা শাক, লাল শাক। কপি আসছে, কত টাকা বীজ বিক্রি হইতেছে? হ্যাঁ 30 টাকা পিস না? দেখতে পাচ্ছেন যে ভোরের বাজারের শাকসবজির দাম এখানে কিরকম। হ্যাঁ, তো মাছ বাজারও যাবো একটু পর। তো এখন একটু ঘোরাফেরা করতেছি, একটু পরে যাবো মাছ বাজারে। এখন কিন্তু লাউ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তবে দাম কিন্তু কম না। তো এরকম বাজারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি জানাবেন কমেন্টস করে। না বলেন যে কত এটা? এটা 50 টাকা। আচ্ছা 40 টাকা ধরেন। এই যে দেখেন লাউটা 40 টাকা দিয়ে কিনলাম। আচ্ছা দেন। যাই হোক, এখন মাছ বাজারের দিকে চলে যাব। তো মাছ বাজারে চলে আসলাম। তো এই বাজারে মাছের চিত্র আপনারা এর আগেও দেখছেন, কিন্তু আজকে কিন্তু মাছ খুবই কম দেখতেছি। কি অবস্থা, ভালো আছেন? মাছ কই বাজারের? কইমা গেছে ভাই বাংলা মাছ। বাংলা মাছ কমে গেছে। আচ্ছা, এই যে দেখেন, কই আপনার দেশি মাছ কই আজকে? দেশি মাছ ভাই আজকে পুড়ে গেছে। পুড়িয়ে গেছে নাকি আহি নাই বেশি? মাছ আইছিল কিন্তু দেশি মাছ কম আজকে। দেশি মাছ কম না? পুড়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই মাছ নিয়ে আসছেন না? কি কি আছে? কই আর জিওল না? কত দাম? কত? 350 টাকা না? এই দেখেন আরো আর কি ছোট মাছ আছে। মাছের পরিমাণ আগের চেয়ে অনেক কম।
এই যে হাঁস মুরগি আছে যে ভাই কি নিয়েছেন মোরগ নাকি একটাই নাকি কত দাম কত এটার 600 টাকা না বাজারে মাছের পরিমাণ একটু কম তো এখন আমি আর কি অন্য একটি জায়গায় আর কি যাব রান্না বান্না করতেছেন নাকি চুলা কোন জায়গায় আপনাদের ওখানেই নাকি ওই যে আগে যে দেখে গেছিলাম ওখানেই চুলা না ও লোকজন কই আর লাকড়ি কিনতে গেছে জাল দর লাকড়িতে দিবেন তাই না আচ্ছা এই কাজকর্ম কত দূর ভাই কাজ কাম আর মনে করেন 4-5 দিন লাগবে পাতিল দিতে আচ্ছা আচ্ছা গুড় পাওয়া যাবে মোটামুটি এক সপ্তাহ পর তাই না হ্যাঁ এক সপ্তাহ পরে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে খেজুরের যে ডালগুলো সেগুলো এনে রাখছে আর কি এগুলো জাল দিবে এই যে ধুঞ্চা হ্যাঁ লাকড়ি দিয়ে জাল দিবে এটা কিন্তু খুবই ভালো এই যে আস্থানায় নেমে পড়লাম আর কি চুলা প্রস্তুত কত দূর আর কি এখনো চুলার আপনার হলো 4-5 দিন লাগে যাবে আর 4-5 দিন লাগবে না নেতি কই থেকে আনতেছেন মাটি ওই যে ওখান থেকে তুলতেছেন না এই যে ওখান থেকে উঠাইছে ভাই আচ্ছা 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 এই দেখেন খেজুর গাছ কিন্তু এই যে প্রস্তুত হয়ে গেছে আর কি ইনশাল্লাহ আর কি এক সপ্তাহ পরেই গুড় পাওয়া যাবে ওই যে হাড়িগুলা কি আনছেন নাকি এই হাড়িগুলো নিয়ে আসছে ওই যে কই রাখছেন হাড়ি ওই বাড়ির ভিতরে ভিতরে রাখছেন না হাড়ি মোটামুটি কতগুলো আনছেন এবার হাড়ি নিয়ে আসছে আপনার হলো 100টা 100টা তাহলে তো আরো লাগবে আরো লাগবে যে শুনকায় আপনার অর্ডার দিছি সোনকা অর্ডার দিচ্ছেন না বিষয় হলো কি মানে অনলাইনে দেখা যেতেছে খুবই মানুষের দেখতেছি যে মানে গুড়ের খুব দেখাইতেছে যে আমরা এরকম গাছ কাটতেছি খাঁটি গুড় আসতেছে এখন আমি তাদের মেসেজ দিছি যে তারা কিরকম দামে গুড় বিক্রি করে তারা বলে যে 350-400 এগুলাই তারা খাঁটি গুড় দিবে 350-400 টাকা খেজুরের খাঁটি গুড় তারা দেয় কিভাবে তো আপনি কি বলবেন বলেন তো আমার দেশের গুড় হলে দিতে পারবি কিন্তু এই জায়গা কেউ দিতে পারবে না আপনাদের দেশের গুড় দিবে কিভাবে দেশের গুড় বুঝেন না যদি ওই আপনার আধমুন যদি গুড় হয় ওর মধ্যে 5 কেজি চিনি দিয়ে দিল তাহলে এই আমি কিন্তু এর দেখতেছি যে ওই দিকেরই মানে তারা খেজুর গাছের নিচে যাইতেছে খেজুর গাছ কাটতেছে হ্যাঁ তারপর এখন বলতেছে যে আপনারা প্রি অর্ডার দেন তো আমি মেসেজ করি যে দেখার জন্য দাম দেখার জন্য তারা বলে কি 350-400 টাকা হলো খাঁটি খেজুর গুড় দেবো অরিজিনাল গুড় ওটা দিতে পারবে না কোনোদিনও না এখন তো মনে করেন খাঁটি খাইতে গেলে কিছু একটু বেশি টাকা খরচ করতে হবে বেশি টাকা দেওয়াই লাগবে দেওয়াই লাগবে কিছু করার নাই আপনারা যারা যে কম টাকা খাইতে চান যে ওই 350-400 টাকা খেজুরি গুড়ের সাথে আমাদের খেজুরি গুড়ে কিন্তু তুলনা দিতে আসবেন না আমরা যে ধামা ধামা লাভ করতেছি এইটাও না ঠিক আছে দেখা যাচ্ছে খাঁটি জিনিস তো দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ যখন গুড় তৈরি হয় আমি একদম আগে এসে বসে থেকে একদম খাঁটি গুড় প্রস্তুত করে নিয়ে যাব আপনারা যারা চান যে খাঁটি গুড় নেবেন আপনারা কিন্তু এখনই প্রি অর্ডার করতে পারেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তাছাড়া ফেসবুকে মেসেজ করতে পারেন আর হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন সমস্যা নেই অথবা কলও দিতে পারেন